বিসিবির নতুন বোর্ডের প্রথম মিটিংয়েই ঘোষণা আসে বিপিএল আয়োজনের। দফায় দফায় মিটিং, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টির সঙ্গে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে সুযোগ পায় 6 দল। তবে এত কিছুর পরও শস্যের মধ্যেই লুকিয়েছিল ভূত, সেটা ঢাকা ক্যাপিটালস। তারাই এখন গভর্নিং কাউন্সিলের গলার কাটা। 12তম আসরের শুরু থেকেই নিয়ম মানছে না ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দিয়ে গড়িমসি শুরু ঢাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। আসর শেষ বিসিবিকে দেয়া প্রতিশ্রুতিও ভেঙেছে একাধিকবার। গেল আসরে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এত কিছুর পরও পরবর্তী আসরে তাদের দল দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। নেক্সট ইয়ার হবে, যে গভর্নিং কাউন্সিলে থাকবে তাদের ডিসিশন। আমার যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে, যে প্লেয়ারদের টাকাটা আমরা প্রমিস করেছিলাম যে ফুল পেমেন্টে গ্যারান্টি নিচ্ছি, আমরা সেটার পূরণ করছি। এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমার কথাটা হচ্ছে আপনি না পারলে টিম নিয়েন না, কিন্তু এই পর্যায়ে এইভাবে টিম চালানো কারোই উচিত না। ঢাকার ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে এবার বাধ্য হয়ে ব্যাংক গ্যারান্টি ভাঙতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে গভর্নিং কাউন্সিল। সেখানেও বাধা দেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ। তবে তা শোনেননি সদস্য সচিব। 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে আমরা তখন যে অ্যামাউন্ট আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব। তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার আমার ক্ষমতা নাই সময় দেওয়ার। আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এই টাকা যেটা ব্যাংক দিবে রিফান্ড করে দিব আমরা। এক ঢাকা বাদে 12তম আসরের সব ফ্র্যাঞ্চাইজি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে। ফিক্সিংয়ের অভিযোগও কম, তাই এবারের আসরকে সেরা মানছেন মিঠু। ওয়েদার ইট ইজ আ সাকসেসফুল বিপিএল অর এটা আপনারা জানেন। আমার মানদণ্ড হচ্ছে যে আমি এবার রিপোর্টিং, এটার এগেনস্টে রিপোর্টিং, বিপিএলের রিপোর্টিং কম হয়েছে। ধরেন কোনো অ্যান্টি করাপশনের ব্যাপারে, তারপরে এই যে টাকার ব্যাপারেও তো আমরা এখন সর্ট আউট হয়ে যাচ্ছে। সো নেক্সট উইক থেকে আপনারা কেউ বলতে পারবে না যে টাকা বাকি আছে। তবে এত চাপ নিয়ে পরবর্তী আসরে গভর্নিং কাউন্সিলে থাকবেন কিনা তা নিয়ে দ্বিধায় মিঠু। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।